আজকের এই ভিডিওতে তিনটি কোয়ালিটি বলবো, অর্থাৎ তিনটি গুণ বা যোগ্যতা বলবো, যেগুলো যদি কোনো মেয়ের মধ্যে থাকে তাহলে সেই মেয়েটার ভালোবাসাতে কখনোই তুমি সন্দেহ করবে না। কারণ এই ধরনের মেয়েরাই অরিজিনাল মেয়ে, যারা জান প্রাণ দিয়ে একটাই ছেলেকে ভালোবাসে এবং মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসে। তুমি এই ধরনের মেয়েদের নিশ্চিন্তে ভালোবাসতে পারো। আর মেয়েদেরকেও একটা কথা বলবো যে তোমরা মেলাও যে তোমার মধ্যে এই গুণগুলো আছে কিনা। যদি থাকে তাহলে এক্ষুনি খুশি হয়ে যাও এবং নিজেকে গর্ববোধ করো। তো বন্ধুরা, খুবই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, মানে এই তিনটি সাইকোলজিক্যাল পয়েন্টকে অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে। তাই অবশ্যই প্রত্যেকটা সাইকোলজিক্যাল পয়েন্টকে মেলাও আর ভালোবাসার মানুষটাকে একদম সরাসরি বুঝে নাও, যাচাই করে নাও। প্রথম পয়েন্ট, রিমেম্বার এভরিথিং ইউ হ্যাভ। তোমার সাথে যুক্ত সমস্ত কিছুকেই সে মনে রাখবে, মানে সব কিছুই, যত ইম্পর্ট্যান্ট ডেট, যত গুরুত্বপূর্ণ দিন, সব কিছুই সে মনে রাখবে। তুমি শুধু দেখবে যে তোমার মোবাইল নাম্বার তোমার গার্লফ্রেন্ড মোবাইল না দেখে কি মনে রেখেছে। যদি তোমার কাছে দুইটা সিম থাকে তাহলে দুটা নাম্বারই কি সে মুখস্থ করে মনে রেখেছে। বা তোমার জন্মদিন কবে, তোমরা কবে প্রথম দেখা করেছিলে, কবে তোমাদের ভালোবাসা শুরু হয়েছে, প্রথম কিস কবে করেছিলে, মানে এই ধরনের সমস্ত স্পেশাল ডেট কি তার মনে আছে। যদি সে মনে করে রাখে তাহলে এটা কোনো ছোট বিষয় না। দেখো, একটা মেয়ের জীবনে ছেলের অভাব নেই, আর এই বিষয়টা মেয়েদের মনের মধ্যে অল টাইম চলে। তাই একটা মেয়ে কখনো ইচ্ছে প্রকাশ করে না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যুক্ত সমস্ত কিছুকে মনে রাখবো, কারণ এখন তোমাকে রেখেছে, হয়তো পরে আর রাখবে না, এই রকম চিন্তা ভাবনা নিয়ে তোমাকে ভালোবাসে। কিন্তু যখন তোমার সাথে যুক্ত সমস্ত বিষয়কে সে মনে রাখা শুরু করবে, তখন 100% শিওর হয়ে যাও যে তুমি তার কাছে স্পেশাল হয়ে গেছো। সে তোমাকে হৃদয় থেকে সত্যি ভালোবেসে ফেলেছে, তোমাকে চিরজীবনের সাথী সে বানিয়ে ফেলেছে। তাই অবশ্যই পয়েন্টটাকে মেলাও এবং চেক করো। দ্বিতীয় পয়েন্ট, কানেক্ট উইথ দ্য ট্র্যাডিশন। ঐতিহ্যের সাথে সংযুক্ত, খুবই ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, ঐতিহ্যের সাথে সংযুক্ত কথাটার মানে হলো যে মেয়েটা তোমাকে তার নিজের এলাকার রীতিনীতির সাথে সংযুক্ত করে দেবে বা যুক্ত করে চলবে, সে কখনোই মিথ্যা ভালোবাসবেই না। সে তখনই তোমাকে রীতিনীতির সাথে যুক্ত করবে যখন সে তোমাকে ভেবেই নেবে যে তুমি তার চিরজীবনের সাথে। দেখো, ইন্ডিয়াতে একজন স্ত্রী তার স্বামীকে নাম ধরে কখনোই ডাকে না, কারণ এখানকার রীতিনীতি হচ্ছে এইটা। দেখো, গ্রামে গঞ্জে তো এরকমটাই চলে, আর এটাই তুমি মেয়েটার সাথে মেলাও। যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে নাম ধরে না ডাকে, মানে তোমার নাম মুখে আনতেও সে আনকমফোর্টেবল ফিল করে, তার অস্বস্তি বোধ হয়, তার ভালো লাগে না, মানে তোমার নাম নিয়ে কোনো কথাই সে বলে না, তোমার নাম ধরে যদি না ডাকে, তাহলে এইরকম মেয়ে কেমন করে তোমাকে ধোকা দেবে? কখনোই দেবে না। দেখো, মেয়েটা তার রীতিনীতি অনুযায়ী তোমাকে হাজব্যান্ড আর সে নিজেকে বউ মানে। দেখো, এরকম আর একটা উদাহরণ তোমাকে দিচ্ছি, মানে ধরো তোমার মা বাবাকে সে কি নিজের মা বাবা মনে করে, এটা তোমাকে মেলাতে হবে। দেখো, এই বিষয়টা তুমি কিভাবে মেলাবে? ধরো সে তোমাকে বলছে যে আমি মাকে যেতে দেখলাম, বা আমি আজকে বাবাকে ওখানে দেখলাম, মানে এরকম বলবে না যে আমি তোমার বাবাকে দেখলাম, শুধু এইরকম বলবে যে বাবাকে দেখলাম। তাই তুমি শুধু দেখবে, যখন সে এই রকম সরাসরি বলবে তখন 100% শিওর হয়ে যাও সে তোমাকে প্রচুর ভালোবাসে এবং তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। তাই অবশ্যই পয়েন্টটাকে মেলাও, আর সাথে সাথে তোমার ভালোবাসার মানুষটাকে চেক করে নাও। তৃতীয় পয়েন্ট, নো কাউন্টার অ্যাটাক। পাল্টা আক্রমণ নেই, তোমাকে কখনোই পাল্টা আক্রমণ করবে না। দেখো, একটা কথা তোমাদের অবশ্যই বলবো যে এই তিনটি গুণ তুমি যে মেয়েটার মধ্যে পাবে সেই মেয়েটাকে কখনোই ছেড়ে দেবে না। হয় গোটা পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে চলে যাক, তবুও এই ধরনের মেয়েদের সাথ কখনোই তুমি ছাড়বে না। যদি তুমি এই ধরনের ভুল করো তাহলে মৃত্যুর আগ পর্যন্ত ছটফট করবে, পস্তাতে থাকবে, গ্যারান্টি দিলাম। দেখো, এই পয়েন্টটা হচ্ছে নো কাউন্টার অ্যাটাক। তোমাকে কখনোই সে পাল্টা আক্রমণ করবে না, মানে তোমাকে কখনোই জবাব দেবে না, মুখে মুখে তর্ক করবে না। দেখো, কিছু মেয়ে জন্মগতভাবেই এই গুণটা পেয়ে থাকে, যারা তার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে কাউন্টার অ্যাটাক করে না।
আর কিছু মেয়ের জীবনে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড আসার পর এই গুণটা এমনি এমনি অটোমেটিক্যালি চলে আসে। তো দেখো, সে যে তোমার মুখে মুখে জবাব দেবে না, তার পেছনে এটাই কারণ যে সে তোমাকে প্রচুর ভালোবেসে ফেলেছে। সে চিরজীবনই তোমার সাথেই থাকতে চায়। এছাড়াও মেয়েরা যখন একটা ছেলেকে মন থেকে, হৃদয় থেকে হাজব্যান্ড বা স্বামী মানা শুরু করবে, ঠিক তখন থেকেই সে আর কোনো দিনও কাউন্টার অ্যাটাক করবে না। তাই তুমি শুধু এটাই মেলাও যে সে তোমার সাথে কাউন্টার অ্যাটাক করে কিনা। যদি করে তাহলে ভেবে নাও তোমাকে সে শুধু বয়ফ্রেন্ড হিসেবেই মানে, স্বামী না, বা একটা বয় হিসেবে মানে।